ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াসের একটা বড় আপডেট এসেছে, সেটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করার জন্য আসলাম। তোমরা যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এক্সামের জন্য একদম অধীর আগ্রহে বসে আছো যে এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু একটা খুব দুঃখের খবর। তো তোমাদেরকে আমি খবরটা একদম প্রমাণ সমেত দেখাবো। তার আগে আমি একটা কথা বলে নিই। তোমরা নিশ্চয়ই জানো যে মিসলেনিয়াসের যে এক্সাম মেন্সের যে ডেট, সেটা কিন্তু ঘোষণা হয়েছিল যে 18ই মে কিন্তু মিসলেনিয়াস এক্সাম হবে। মিসলেনিয়াসের পার্ট 2 এক্সাম মানে মেন্সের এক্সাম কিন্তু হবে। কিন্তু আজকের যে আপডেট দেখাবো সেই আপডেটে একদম প্রমাণ সমেত তোমাদের দেখাবো। আচ্ছা, তোমাদের আগে একটু বলে দিই, যারা ক্লার্কশিপ মিসলেনিয়াসের মেন্সের প্রিপারেশন নিচ্ছ, আমি কিন্তু আমার ব্যাচ অলরেডি চলছে। তোমরা অ্যাডমিশন করতে চাইলে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে 7872141322। একদম তোমার বিভিন্ন ফরম্যাট আমি লিখাচ্ছি, যেমন ধরো রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা। দেখো অনেকগুলো মনে রাখবে যে কিছু রিপোর্ট রাইটিং আছে সেগুলো কিন্তু একটা লিখালেই কিন্তু অনেকগুলো হয়ে যাবে। সুতরাং আমি কিন্তু সেভাবেই শেখাচ্ছি এবং একদম বেসিক থেকে তুমি রাইটিং বিল্ড আপ থেকে শুরু করে একদম মানে কি বলবো অ্যাডভান্স পর্যন্ত সবকিছুই কিন্তু শেখাচ্ছি। যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের কিন্তু ইনফরমেশন আমি দিয়ে দেবো। ঠিক আছে, চলো এবারে যেটা মেন কথা আজকের জন্য যে ভিডিওটা করা সেটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বিশ্বাস করবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে আমি যে জিনিসগুলো দেখাই ম্যাক্সিমামই কিন্তু তার প্রমাণ সমেত দেখাই। দেখো দেখো একজন কালকেই একজন কিন্তু কমেন্ট করেছে। দেখো কি কমেন্ট করেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আই থিঙ্ক একটু বড় করি। দেখো দেখো কি আছে, স্যার মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন পরীক্ষা সম্পর্কে যদি একটু তথ্য পাওয়া যেত দয়া করে তাহলে খুব ভালো হতো স্যার। বর্তমান সামাজিক পরিস্থিতি দেখে খুবই দুশ্চিন্তায় আছি স্যার। তাহলে যে সামাজিক যে পরিস্থিতি বলতে এখানে বুঝতেই পারছো যে এতজন 26,000-এর প্রায় চাকরি হারিয়েছে। সুতরাং এই পরিস্থিতির কথাই কিন্তু এখানে বলা হয়েছে। এবারে যে কমেন্টটা করেছে সে নিশ্চয়ই ভালো জানে যে সে কি পরিস্থিতির কথা বলে সে কমেন্টটা করেছে। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে সে এই যে সামাজিক পরিস্থিতি বলতে বর্তমানের যে এতজন চাকরি হারিয়েছে সেই পরিস্থিতি না অন্য কোনো পরিস্থিতির কথা বলেছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, এবার নিশ্চয়ই জানো যে আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার, যিনি কিন্তু পিএসসির প্রাক্তন কর্তা ছিলেন, ইনি কিন্তু জানেন মানে ইনফরমেশন সাধারণত প্রোভাইড করেন যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই সমস্ত এক্সাম গুলো কবে হবে, এবং যিনি তথ্যগুলো দেন সেগুলো কিন্তু একদম সঠিক তথ্য দেন। ঠিক আছে, তো দেখো ইনি কিন্তু কি বলেছেন যে ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না 18ই মে মিসলেনিয়াস মেন্স এক্সাম হওয়ার সম্ভব। তাহলে একটা কিন্তু প্রত্যেকের কাছে এক প্রকার দুঃখের খবর, এবং যারা এখন পর্যন্ত প্রিপারেশন শুরু করনি তাদের জন্য কিন্তু সুখের খবর। তাদের জন্য একটা খুশির খবর যে তুমি কিন্তু এক্সট্রা সময় পেলে। এবার আমি একটা কথা বলবো, কমপ্লিট করার আগে তোমাদের কয়েকটা কথা আমি বলি যে দেখো পরিস্থিতি যেমনই হোক, তোমার ডেট পেছায় সেটা কিন্তু বহু স্টুডেন্ট বা বহু প্রার্থী কিন্তু চায় না যে ডেটটা পেছায়। ঠিক আছে, ইভেন আমিও চাই না যে যে ডেট দিয়েছে সেই পিএসসি কিন্তু সেই ডেট অনুযায়ী কিন্তু পরীক্ষা নোক। ঠিক আছে, কিন্তু দেখো কোনো কারণে কিন্তু নিচ্ছে না। সে যাই হোক, কি কারণ তো আমরা দেখতে যাব না। আমাদের মেন কথা বহু পরীক্ষার্থী বহু স্টুডেন্ট এই এক্সাম গুলোর জন্য কিন্তু অপেক্ষা করছে। সুতরাং তাদের একটা জীবন বা লাইফের ব্যাপার আছে। ঠিক আছে, তাদের বয়স তো আর কমছে না, বয়স দিনের দিন বাড়ছে। বাড়ি থেকে চাপ দিচ্ছে বিবাহের জন্য। ঠিক আছে, বাড়ি থেকে বলছে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়, এই সমস্ত সামাজিক পরিস্থিতির মধ্যে তারা আছে। তো যাই হোক, এই যে 18ই মে যে এক্সামটা যদি দেখা যায় কোনো কারণে পিছিয়ে যায়, তোমাদের বলবো প্রিপারেশন একদম বন্ধ করে প্রিপারেশন তোমরা কিন্তু মানে কি বলবো একটা ডিপ্রেশনে অনেকে চলে যায়, এটা কিন্তু একদম করবে না। তোমরা ভাববে যে এটা একটা পজিটিভ কিছুই হয়েছে, জাস্ট এটা ভাববে, সেটা নিজের মনকে শান্ত দেওয়ার জন্য বা যে কোনো দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু চালিয়ে যাবে। নাহলে কিন্তু একবার প্রিপারেশন যদি মাঝে ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু তুমি আবার ঘুরিয়ে যখন প্রিপারেশন শুরু করবে তখন আবার জিরো থেকে কিন্তু তোমাকে শুরু করতে হবে। সুতরাং এই পরিস্থিতিতে তোমাদের আমি বলবো
যদি এক্সট্রা সময় তোমরা পাও অবশ্যই কিন্তু সেটাকে কাজে লাগাও। ঠিক আছে, চলো এরপরে তিনি কি বলছেন দেখো। চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন, তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয়। তাহলে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ম্যাডাম কিন্তু এখন ছুটিতে আছেন, তো তিনি কিন্তু বলেইছেন যে যখন কাজ দেবে তারপরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু কাজে যোগ দিবেন, তখন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে এক্সাম হবে না হবে না। তো উনি কিন্তু বলেছেন যে আমার মনে হয় না যে এক্সাম নেওয়া হবে। তারপর দেখো, তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা কমাসের জন্য পেছাবে সেই ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে। তাহলে কতদিন পিছাবে, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, সেই কথা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বলা যাবে না। তিনি কিন্তু একদম ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছেন। আর ক্লার্কশিপ প্রিলিমস এর ফল দূরস্থ, মানে যারা ক্লার্কশিপের কথা ভাবছো যে এখন হয়ে যাবে জুন মাসে মেন্সের ডেট, ঠিক আছে, দেওয়া আছে, তো নিশ্চয়ই জানো। তো সেটা কিন্তু বলছে এখন রেজাল্টটা কিন্তু একদম দূরস্থ, মানে এখন খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা কিন্তু দেবে না। যেহেতু মিসলেনিয়াসটা আগে হয়েছে, মিসলেনিয়াস এক্সাম হওয়ার পরে কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট দেবে বা ক্লার্কশিপের মেন হবে। তো যাই হোক, তোমাদের একটাই কথা বলবো, যারা প্রিপারেশন নিচ্ছ কোনো কারণে প্রিপারেশন মাঝে ব্রেক করবে না। প্রিপারেশন যেমন নিচ্ছ, যে ফ্লোতে নিচ্ছ সেই ফ্লোতেও নাও, এবং তোমার যে এক্সট্রা দিন পাবে সেটাকে তুমি বোনাস হিসাবে কাজে লাগাবে। তাহলেই কিন্তু তোমার যবেই এক্সাম হোক না কেন, সে 1 মাস, 2 মাস, 10 দিন যাই পরে হোক না কেন, তুমি কিন্তু তখন একদম ফার্স্ট প্রায়োরিটি পাবে এবং তোমার কিন্তু অন্যদের থেকে রেজাল্ট কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং তুমি কিন্তু সিলেকশনটা পাবে। ঠিক আছে, তো এটা বলার জন্য আসলাম। এবং আবারও বলি, যারা আমার ব্যাচ নিতে চাও, আমি কিন্তু একদম বেসিক থেকে শেখাচ্ছি, ঠিক আছে, তো তারা কিন্তু অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, মেন্স এবং যারা WBPSI বা তোমার KPSI বা WBCS মেন্স দেবে, সবার জন্যই কিন্তু একটাই ব্যাচ হয়েছে, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। দেখবে আমি একদম মিনিমাম ফিসে এবং মান্থলি ফিসে পড়াই, তো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আজকে এখান পর্যন্ত। এবার তোমার আমাকে কমেন্টে জানাবে আজকের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিটা কিসের জন্য সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, এবং এক্সামের ডেট যদি আবার পিছায় তাহলে আমাদের সঙ্গে মানে এক প্রকার অনেকে কিন্তু দুশ্চিন্তা করবে। তো এটা কিন্তু কাম্য নয় কোনোভাবেই। ঠিক আছে, আমরা কখনোই চাই না যে এক্সাম এরকম ভাবে পিছিয়ে যাক। ঠিক আছে, তো প্রত্যেকে প্রিপারেশন চালিয়ে দাও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।